আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সটি শুরু হয়ে গেল। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন এবং হচ্ছে বেসিক টুলগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা এভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে দেখবেন যে ডেস্কটপে আপনার ফটোশপ নাই, তো আপনি তখন কি করবেন? তো আপনাকে যেতে হবে এখানে উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার যে ফটোশপটা আপনি ইনস্টল করেছেন সেই ফটোশপটা কিন্তু এখানে আপনার চলে আসবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। তো আমার দেখেন এখানে পিন করা আছে। তো দেখেন আমার যেহেতু এখানে পিন করা আছে, তো হচ্ছে আমি এখানে ফটোশপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের হচ্ছে প্রথম অবস্থায় এই যে এখানে দেখেন আমি যে প্রজেক্টগুলো কমপ্লিট করেছি, এই যে রিসেন্ট যেগুলো আমি কাজ করেছি এইগুলা কিন্তু হচ্ছে আপনাদের এখানে শো করবে না। আপনাদের কেমন আসবে? এই যে ওয়েলকাম টু ফটোশপ। তো আপনার এরকম আসবে, ঠিক আছে? তো আসার পরে আপনারা কি করবেন, এখানে দেখেন আছে যে নিউ ফাইল, ওপেন, হোম। হ্যাঁ, এখানে এগুলার দরকার নাই। আপনার শুধু এই যে এখান থেকে নিউ ফাইল আর ওপেন এই দুইটার, এখান থেকে আপনার এই দুইটা ফাইলেরই কাজ আছে, আরগুলার কাজ নেই, ঠিক আছে? আর এই হোম যেটা, এই যে আমার যে প্রথম পেজটা আছে এটাই হচ্ছে আমি এখন হোমে আছি প্রজেক্ট। তো এখান থেকে দেখেন এই যে নিউ ফাইল নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এটা দেখেন হচ্ছে একটা নিউ ডকুমেন্ট। হ্যাঁ, আমি নিউ ফাইলে ক্লিক করার পরে দেখেন একটা নিউ ডকুমেন্ট নামে একটা উইন্ডো কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে এখানে যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইজগুলো আপনার প্রথম অবস্থা আসবে না। ২টা ৩টা প্রজেক্ট কমপ্লিট করবেন সেইগুলাই কিন্তু এখানে আপনার শো করবে। আমরা যদি ডান পাশে চলে যাই, এখানে দেখেন প্রিসেট ডিটেলস। তো আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন সেই প্রজেক্টের এখানে আপনি একটা নাম দিতে পারবেন। হ্যাঁ, ধরেন আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করব, এটা হচ্ছে ক্লাস 1। তো আমি হচ্ছে প্রজেক্টের নাম এখানে ক্লাস 1 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আছে উইড আছে আর এখানে আছে হাইট। তো হাইট হচ্ছে আপনার এই জিনিসটা তো সবাই বুঝেন। তো এখানে উইড আর হাইট আছে। তো এই পাশে দেখেন আছে পিক্সেল। তো আমি যদি এখানে এই ড্রপ ডাউনেরতে ক্লিক করি, এখানে আছে দেখেন পিক্সেল, ইঞ্চি, তারপরে আছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। তো আপনার হচ্ছে এখান থেকে আপনারা যেই সাইজটা নিয়ে কাজ করবেন, ধরেন আমরা ম্যাক্সিমাম কাজ করি হচ্ছে পিক্সেলে, আর কোনো ক্ষেত্রে হচ্ছে কাজ করি ইঞ্চিতে, আর মিলিমিটার, সেন্টিমিটার এই দুটার প্রয়োজন হয় না। তো পিক্সেলে হচ্ছে ম্যাক্সিমাম কাজ, ফটোশপের কাজই হচ্ছে আপনার পিক্সেলে। তো এখানে দেখেন ওয়েট, আমরা হচ্ছে এখান থেকে একটা ওয়েট দিয়ে দিব ধরেন 1000, আর এখানে হাইট দিয়ে দিলাম হচ্ছে 1200। আর এই পাশে দেখেন আছে আপনার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর যদি আমি ল্যান্ডস্কেপে করতে চাই তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তখন কি হবে দেখেন এখানে দেখেন আপনার 1200/1000 হয়ে গেছে। হাইট হয়ে গেছে কত? 1000, আর ওয়েট হয়ে গেছে 1200। তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যখন প্রজেক্ট তৈরি করব তখন কোনটার কোন সাইজ, তখন সেটা হচ্ছে গুগল থেকে জেনে তারপরে হচ্ছে প্রজেক্ট তৈরি করব। তো এখানে দেখেন আপনার, আমি যদি এখন এই পোর্ট্রেটে যেটা খাড়া আছে হাইট হচ্ছে 1200 আর ওয়েট হচ্ছে 1000, এটাতে যদি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আবার এরকম চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আছে রেজুলেশন। তো রেজুলেশন হচ্ছে এখানে হচ্ছে আপনি সব সময় 300 দিয়ে কাজ করবেন। আপনি এখানে 300 দিয়ে যদি রাখেন তাহলে আপনার রেজুলেশনটা ভালো থাকবে, ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে 300 পিক্সেল এটা সিলেক্ট করে দিয়ে রাখবেন। তারপরে আছে আপনার কালার মোড। তো কালার মোডে যদি যাই এখানে ক্লিক করি, এখানে দেখেন আরজিবি কালার আর সিএমওয়াই কালার, তারপরে আছে বিটম্যাট, গ্রে স্কেল, হ্যাঁ, ল্যাব কালার। তো আমাদের হচ্ছে এখানে দুইটাই প্রয়োজন হবে, কোনটা? আরজিবি কালার আর হচ্ছে সিএমওয়াইকে কালার আর আরজিবি কালার, এই দুইটা কালারই আমাদের প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে আরজিবি কালারটা কখন প্রয়োজন হবে? আমরা যখন অনলাইনের জন্য কোনো কিছু তৈরি করব, ধরেন অনলাইনে পোস্ট করার জন্য হচ্ছে পোস্টার তৈরি করব, বা হচ্ছে অনলাইনে পোস্ট করার জন্য কোনো লগো তৈরি করব বা থাম্বনেল ডিজাইন করব, তখন সেটা হচ্ছে আপনার আরজিবি কালার। আর সিএমওয়াইকে হচ্ছে আপনার যখন আপনি প্রিন্ট করবেন, আপনি একটা কার্ড ডিজাইন করছেন বা অন্য কিছু একটা ডিজাইন করছেন বা ফটো ডিজাইন করছেন, সেটা হচ্ছে আপনার প্রিন্ট হবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার এই সিএমওয়াইকে কালারটা আপনার সিলেক্ট করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার আরজিবি কালার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে যে আপনার আমরা যে পোস্টগুলো করি, এই পোস্টগুলোতে হচ্ছে এই কালারটা দিয়া যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে কালারটা ভালো থাকে। আর হচ্ছে আপনার সিএমওয়াইকে কালার যেটা, এটা হচ্ছে প্রিন্টের জন্য, প্রিন্ট করলে তখন আর কালারটা সমস্যা হয় না।
তো এরপরে কি করব আমরা এখান থেকে দেখেন আমাদের এগুলো সবকিছু সেটআপ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। 1000 বাই 1200 নিচে এটা হচ্ছে আপনার মানে ফেসবুকের পোস্টার সাইজ, হ্যাঁ। তারপরে ফেসবুকের পোস্টার সাইজ আরও কয়েকটা আছে আপনার, সেটা হচ্ছে আপনার 1080 বাই 1380, তারপরে আছে আপনার 1000 বাই 1000, হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা হচ্ছে এখানে সাইজটা বসাবেন। তো আমি এখানে আপনার যেটা নিলাম আপনার হচ্ছে 1000 বাই 1200 নিয়ে এখানে হচ্ছে, আর রেজুলেশন থাকবে হচ্ছে আপনার 300। তো এই তিনটা জিনিস হচ্ছে আপনারা এখান থেকে বেশি খেয়াল রাখবেন। রাখার পরে এখান থেকে দেখেন ক্রিয়েট। তো আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে তখন দেখেন এখানে কিন্তু আমার আর্টবোর্ড যেটা এটা কিন্তু চলে আসছে। এটাই হচ্ছে আমার আর্টবোর্ড। এখান থেকে হচ্ছে এটাই আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে যদি আমি অল্টার চেপে ধরে মাউসের যদি হুইল ঘুরাই তাহলে দেখবেন যে এই যে ছোটো হয়। আবার মাউসের হুইল যদি অল্টার চেপে ধরে মানে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের হুইল যদি আমি সামনের দিকে নেই তাহলে দেখবেন আমার আর্টবোর্ড বড় হচ্ছে। তো আপনারা এটা যখন কাজ করবেন তখন হচ্ছে কাজের প্রয়োজনে আপনার এই ছোটো বড় করতে হবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন আমাদের কিন্তু ফটোশপটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে এগুলো নিয়ে আলোচনা করলে আপনার অনেক সময় চলে যাবে। তো হচ্ছে আমার যেগুলো বেশি প্রয়োজন আমি শুধু সেইগুলো নিয়েই আলোচনা করব। আর যখন আমরা হচ্ছে কাজ করব, যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব তখন কিন্তু আপনারা খুব সহজেই এগুলা বুঝতে পারবেন যে কোনটার কোন কাজ। তো এখানে দেখেন প্রথম অবস্থা আছে আপনার এই যে মুভ টুল, এই যে এই পাশে যেগুলো আছে এই কয়টা হচ্ছে আপনার টুল। এখানে আপনার প্রথম অবস্থা আপনাদের মানে কিছু কম আসতে পারে টুলগুলা। তো কম আসলে এই যে এখানে হচ্ছে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন, এই যে এডিট টুলবার আছে, হ্যাঁ এডিট টুলবারে এই যে এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে নিয়ে আসতে পারেন টুল, মানে আপনার যেগুলো প্রয়োজন এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমার এর বাইরে এখানে যে কয়টা টুল আছে এর বাইরে হচ্ছে আমার প্রয়োজন হয় না। আমার এই কয়টা হলেই আমি কাজ করতে পারি। আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে নিয়ে আসবেন। তো প্রথমে যে আপনার এই যে আইকনটা আছে এটা হচ্ছে আপনার মুভ টুল। দেখেন এখানে আমি যখন মাউসটা রেখেছি তখন কিন্তু আপনার এখানে এই যে মুভ টুল এই যে এখানে বেশি উঠেছে, হ্যাঁ এই নামটা কি মুভ টুল। এখানে দেখেন এই যে মুভ টুলের পাশে একটা এরো আছে, হ্যাঁ আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে মুভ টুল আছে, মুভ টুলের পাশে দেখেন একটা এরোর মতো আছে। এখানে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রাখি তাহলে দেখবেন এখানে আরও দুইটা টুল শো করতেছে, হ্যাঁ এর ভিতরেই আপনার কি আছে এই যে দেখেন মুভ টুল আছে আর আছে আর্টবোর্ড টুল। এখানে আমার দুইটা টুল আছে। তো আমার যদি এই আর্টবোর্ড টুল প্রয়োজন হয় তখন কিন্তু আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারবো। তারপরে দেখেন এই পাশে যেটা আছে এটার উপরে যদি আমি রাখি মাউস, এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কুই টুল। তো এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কুই টুল। এটার উপরে যদি আমি চেপে ধরে রাখি মাউসের রাইট বাটন মাউসের লেফট বাটন যদি আমি এটার উপরে চেপে ধরে রাখি তাহলে দেখেন এটার ভিতরে কিন্তু আমার আরও 4টা টুল চলে আসছে। এখানে আমার আরও 4টা টুল চলে আসছে। তো প্রথমটা কি আমার রেক্টেঙ্গুলার মার্কুই টুল, দ্বিতীয়টা হচ্ছে আপনার ইলিপ্টিক্যাল মার্কুই টুল, ইলিপ্টিক্যাল অথবা ইলিপ টুল বলে এটাকে, আপনার শর্টকাটে হচ্ছে ইলিপ টুল। 3 নাম্বারটা হচ্ছে আপনার সিঙ্গেল র মার্কুই টুল। 4 নাম্বারটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কুই টুল। আমরা যখন এটা কাজ করব তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে এক একটা করে দেখাবো। হ্যাঁ আমরা শুধু আজকে না প্রথম ক্লাস যেহেতু, তো আমরা শুধু আজকে নামগুলো দেখাবো। তারপরে এখানে দেখেন এই যে 3 নাম্বার যে টুলটা আছে এটার উপরে যদি আমি মাউস রাখি, এটার উপরে যদি আমি মাউস রাখি তাহলে দেখবেন যে এখানে আপনার লেখা আছে লেসু টুল। হ্যাঁ দেখেন এই যে এটার উপরে রাখলে লেসু টুল, এই যে এখানে লেসু টুল। তো এটার উপরে যদি আমি রেখে মাউসের লেফট বাটনে চেপে ধরে রাখি তাহলে দেখবেন এটার ভিতরে আরও 4টা টুল আছে। তো এখানে কি নাম, প্রথমটা হচ্ছে লেসু টুল, দ্বিতীয়টা হচ্ছে আপনার পলিগোনাল লেসু টুল, আর 3 নাম্বারটা হচ্ছে আপনার ম্যাগনেটিক লেসু টুল। আচ্ছা এখান থেকে আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাই দিই। এখানে আমি ক্লিক করার পরে যদি আমি এখানে করি এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কুই টুল। তারপরে আমরা 2 নাম্বারটায় যাই ইলিপ, যেটা ইলিপ এই যে এটা হচ্ছে আপনার ইলিপ মার্কুই টুল বা ইলিপ্টিক্যাল মার্কুই টুল। তারপরে দেখেন এখানে আরও কিছু টুল আছে সিঙ্গেল র মস্কো, এই সিঙ্গেল র হচ্ছে আপনার এটা, এই যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল, এরকম ক্লিক করলে এরকম কিন্তু সিঙ্গেল র মার্কুই টুল এটা। তারপরে যেটা আছে আপনার সিঙ্গেল কলাম মার্কুই টুল, সিঙ্গেল কলাম এই যে এটা, হ্যাঁ কলাম হচ্ছে আপনার এরকম খাড়া আর রো হচ্ছে আপনার এইদিকে যেটা এটা হচ্ছে রো। তারপরে এইটা এখানে যদি যাই তাহলে দেখবেন এখানে হচ্ছে লেসু টুল। তো লেসু টুলে ক্লিক করলাম, লেসু টুল হচ্ছে আপনার এরকম, আপনি হচ্ছে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন তো এইটা দিয়ে এরকম করে সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে লেসু টুল। তারপরে আছে আপনার পলিগোনাল লেসু টুল, পলিগোনাল লেসু টুল দিয়ে হচ্ছে আপনার পেন টুলের মতো এরকম সিলেক্ট করতে পারবেন। আমি যদি একটু জুম করি কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে যদি আমি মাউসের চাকা যদি ঘুরাই তাহলে কিন্তু দেখবেন এরকম জুম হয়ে গেছে।
তারপরে হচ্ছে কিবোর্ড থেকে যদি স্পেস বার চেপে ধরেন তাহলে দেখবেন এরকম হাতের মতো একটা আইকন বাজবে। এটা দিয়ে হচ্ছে আপনার আর্টবোর্ডটা আপনি এরকম নড়াচড়া করতে পারবেন, আপনার যে পজিশনে দরকার সেই পজিশনে আপনি এটা নিয়ে রাখতে পারবেন। কিবোর্ড থেকে যদি শিফট বাটন চেপে ধরে কিবোর্ড থেকে যদি স্পেস বার চেপে ধরে রাখেন তাহলে হচ্ছে এরকম একটা হাতের মতো আইকন বাজবে। তো আপনারা তখন হচ্ছে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে এরকম যে কোনো জায়গায় নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার পলিগোনাল লেসু টুল। এরপরে আছে আপনার ম্যাগনেটিক লেসু টুল। তো ম্যাগনেটিক লেসু টুল হচ্ছে এই যে এরকম আপনার চাপ দিলে এরকম ম্যাগনেটিক, এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক লেসু টুল। তো দেখেন আমি যখন এখানে নাড়াচাড়া করি তখন কিন্তু এই যে ম্যাগনেটিকের মতো এই যে দেখেন চুম্বকের মতো এটা কিন্তু নড়াচড়া করে দেয়। দেখেন এটা হচ্ছে ম্যাগনেটিক লেসু টুল। তারপরে যে টুলটা আছে এটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল এটার কাজ কি? ম্যাজিক ওয়ান টুলে যদি আমি ক্লিক করি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার হচ্ছে সিলেক্ট করতে। আচ্ছা এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো, যখন কাজ করব তখন হচ্ছে দেখাবো। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, ছবির ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য আপনার যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবেন। আচ্ছা এই ম্যাজিক ওয়ান টুলের ভিতরে তো আরও কিছু টুল আছে, সেটা হচ্ছে আপনার প্রথমে আছে আপনার অবজেক্ট সিলেকশন টুল। তো এগুলোর হচ্ছে কাজ আমরা দেখাবো আস্তে আস্তে। তারপরে আছে আপনার কুইক সিলেকশন টুল, এটার কাজও দেখাবো আমরা। কুইক সিলেকশন টুলটা হচ্ছে সাধারণত আমি যদি একটু বলিও যে আপনার যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টুডিওতে যখন কাজ করে দেখবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখবেন এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে। তারপরে আছে আপনার এখানে ম্যাজিক ওয়ান টুল, যেটা আমরা দেখাইলাম সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, এটা দিয়েও আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়, কোনো কিছু সিলেক্ট করা যায়। তারপরে এখানে দেখেন আছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু মানে কাটি। হ্যাঁ, ক্রপ টুল সেটা হচ্ছে আপনার ক্রপ টুল। তো এই ক্রপ টুলের ভিতরে আরও কিছু টুল আছে। আমরা যদি এটাকে চেপে ধরে রাখি, মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলে এখানে দেখেন আছে ক্রপ টুল। তারপরে আছে আপনার স্লাইস টুল। তারপরে নিচে আছে স্লাইস সিলেক্ট টুল। আচ্ছা যাই হোক, এরপরে আছে আপনার ফ্রেম টুল। মাউসটা যখন যে টুলের উপরে নিয়ে রাখতেছি তখন কিন্তু ওই টুলের ছবি সহ মানে কি কাজ করে বা কীরকম কাজ করে বা নাম সেটা কিন্তু এখানে আপনার শো করতেছে। তারপরে এখানে আছে আপনার আইড্রপার টুল। তো এই আইড্রপার টুলের মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন কালার সিলেক্ট করে। তো এই আইড্রপার টুলের মাধ্যমে আপনি কালার পিক করতে পারবেন, যে কোনো কালার আপনি মানে যখন যে কালার আপনার প্রয়োজন হবে তখন এই আইড্রপার সিলেক্ট করে আপনি কিন্তু কালার পিক করতে পারবেন। যখন আমাদের যে টুলের কাজ আসবে তখন সেই টুলের কাজ আমরা করব। তো আমি যদি মাউসের লেফট বাটন চেপে এটার উপরে ধরে রাখি তাহলে দেখবেন এখানে আছে আইড্রপার টুল আছে, তারপরে আপনার কালার স্যাম্পলার টুল আছে, রোলার টুল, তারপরে আছে নোট টুল, তারপরে আছে আপনার কাউন্ট টুল। এরপরে যদি যাই আমি এখানে আপনার দেখতে পারবেন স্পট হেলিং ব্রাশ টুল। তো স্পট হেলিং ব্রাশ টুল হচ্ছে আপনার মুখে ছবিতে দেখবেন যে ছোট ছোট কালো দাগ থাকে বা স্পট থাকে, সেগুলো তোলার জন্য সেগুলো রিমুভ করার জন্য আপনার এই স্পট হেলিং ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। এরপরে আমি যদি এটার উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখি তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো টুল আছে। হ্যাঁ, স্পট হেলিং ব্রাশ টুল, তারপরে আপনার রিমুভ টুল আছে, তারপরে আপনার আছে হেলিং ব্রাশ টুল, এরপরে আছে আপনার পেস্ট টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, তারপরে আছে আপনার রেড আই টুল। ছবির স্পট রিমুভ করবেন তখন হচ্ছে আপনার এই যে স্পট হেলিং ব্রাশ টুলটা যে আছে এটার আপনার প্রয়োজন হবে। এছাড়া হচ্ছে রিমুভ টুল, আপনার রিমুভ টুল যেটা আপনি এক ক্লিকেই হচ্ছে ধরেন এই রিমুভ টুলটা সিলেক্ট করে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এক কালারের, তো সেটা কিন্তু চলে যাবে। আর এখানে সবচাইতে আরেকটা জিনিসের কাজ বেশি আছে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা আপনি শর্টকাটে কিন্তু কিবোর্ড থেকে শিফট F5 চাপ দিলেও এটা চলে আসবে। আচ্ছা এটার কাজ কিন্তু আমাদের মানে ম্যাক্সিমাম সময়ই এটার কাজ এখান থেকে আপনার আসবে। হ্যাঁ, তারপরে আছে আপনার ব্রাশ টুল। এখানে দেখেন প্রথম আছে ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের কাজ আপনার ফটোশপে হচ্ছে যত কাজ সুন্দর করবেন স্মুথ করবেন সেই কাজটা কিন্তু এই ব্রাশ টুলের মাধ্যমেই করা হয়ে থাকে। তারপরে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল, পেন্সিল টুল, তারপরে আছে কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। আচ্ছা এখানে সবগুলার কাজ আপনার আলাদা আলাদা, কিন্তু এখানে আপনার সবচাইতে বেশি যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এই ব্রাশ টুল। এই ব্রাশ টুলের মাধ্যমে হচ্ছে সবচাইতে বেশি কাজ আপনাদের করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিচ্ছি এটাকে। আচ্ছা কিবোর্ড থেকে আন্ডু করবেন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে আন্ডু করছেন বা আপনি বেশি পিছনে চলে গেছেন, এখন একটু সামনে যাবেন, তাহলে কি করবেন কন্ট্রোল শিফট জেড এই দুইটা একসাথে প্রেস করবেন। দেখেন এখন আমি সামনের দিকে যাচ্ছি, দেখছেন এখন সামনের দিকে যাচ্ছি। আর হচ্ছে কন্ট্রোল জেড যদি দিয়ে আমরা প্রেস করি তাহলে পিছনে যাচ্ছি, কন্ট্রোল শিফট জেড এটা হচ্ছে সামনে যাচ্ছি। আচ্ছা যাই হোক,
এরপরে আছে আপনার ক্লোন স্টেম টুল। তো ক্লোন স্টেম টুলটা আপনার অনেক ক্ষেত্রে ধরেন আপনার একটা ছবির কোনো অংশ ছিঁড়ে গেছে বা ছবির কোনো অংশ নাই, ফিল করবেন, হ্যাঁ? ধরেন একটা ছবির একটা অংশ আপনার কেটে গেছে। তো এই অংশটাকে আপনি কিভাবে মিলাবেন? এই ক্লোন স্টেম টুলের মাধ্যমে সেটাকে হচ্ছে আপনার মেলানো হয় বা অ্যাডজাস্ট করা হয়। এখানে আছে আপনার ইরেজার টুল, এরপরে নিচে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তো এই যে ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এগুলোর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সবগুলোর মাধ্যমেই রিমুভ করতে পারেন। তো আমরা যখন কাজ করব তখন এক এক করে সবই দেখাবো। এখানে সবচাইতে ভালো হচ্ছে আপনার এই ম্যাজিক ইরেজার টুল। এটা দিয়ে হচ্ছে আপনার এক ক্লিকেই কিন্তু আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, হ্যাঁ? এরপরে আছে আপনার গ্রেডিয়েন্ট টুল, তারপরে পেন বাকেট টুল। এখান থেকে দুইটা হচ্ছে কালারের এই দুইটা টুল। এরপরে যেটা আছে আপনার ব্লার টুল, শার্পেন টুল, তারপরে আছে আপনার স্মুথ টুল, ডটস টুল, বার্ন টুল আর হচ্ছে স্পঞ্জ টুল। এরপরে মেইন একটা টুল সেটা হচ্ছে আপনার এই পেন টুল। পেন টুল দিয়ে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কাজ করতে, আপনি পেন টুলে যত সুন্দর করে কাজ করতে পারবেন তত হচ্ছে আপনার স্মুথভাবে আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারবেন। হ্যাঁ, এই পেন টুলই হচ্ছে আপনার ফটোশপের কি বলে সেটাকে, ফটোশপের মা বাবা আর কি এই পেন টুল। তারপরে এখানে আছে আপনার ফ্রিডম পেন টুল, হ্যাঁ, কন্টেনার ট্রেসিং টুল। আচ্ছা, এরপরে আছে আপনার টেক্সট টুল। তো টেক্সট টুলে দেখেন এই যে টেক্সট টুল আছে হরিজন্টাল, এটাকে যদি আমরা সিলেক্ট করে এরকম করি তো আপনারা এখান থেকে হচ্ছে লিখতে পারবেন। এখানে দেখেন আমার এই লেখাটা সাদা আছে এই জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে আমি কালারটা দিই, লেখা লিখতে পারবেন, হ্যাঁ। তারপরে আপনার আছে এই পেন টুলের ভিতরে আরও আছে ভার্টিক্যাল পেন টাইপ টুল। ভার্টিক্যাল হচ্ছে এরকম লম্বালম্বি, এরকম লম্বা। এরপরে আছে আপনার এখানে পাথ সিলেকশন টুল আর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তারপরে আছে আপনার রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, তারপরে আছে আপনার ট্রায়াঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল হচ্ছে আপনার এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আর ইলিপস টুল হচ্ছে এই যে গুল যেটা এটা হচ্ছে আপনার ইলিপস টুল আন্ডা। এরপরে আছে আপনার ট্রায়াঙ্গেল মানে তিন কোণা যেটা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল টুল। তারপরে আছে আপনার পলিগন টুল। পলিগন টুল হচ্ছে এরকম আপনার, হ্যাঁ, কয়টা কোণা দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা হচ্ছে পলিগন টুল। তো আপনি এখান থেকে হচ্ছে কোণাগুলা হচ্ছে কোনগুলা বাড়াতেও পারেন। তো সেটা কিভাবে, ধরেন আমি এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে এখানে জাস্ট আমি আর্টবোর্ডে যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন এরকম একটি পপ আপ আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে আপনি এই যে পিক্সেল সিলেক্ট করে দিয়ে এখানে নাম্বার অফ সাইড কয়টা, এই যে এখানে 5টা ছিল, 5টা আপনি যদি এখানে 10টা দেন, ধরেন আমি এখান থেকে 10টা দিলাম, 10টা দেওয়ার পরে জাস্ট এখানে সব কিছু ঠিক থাকবে, এনে আমি কি করব, ওকে করে দেব। দেখেন এই যে আমার কিন্তু এখানে 10টা, আমার দেখেন এই যে 10টা কোণা কিন্তু এখানে হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এই যে হ্যান্ড টুল হচ্ছে আপনার হ্যান্ড টুল দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন, যেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম নড়াচড়া করেন তাহলে আপনার এই টুলটা কাজ করবে, মানে হ্যান্ড টুল যেটা। আর এছাড়া আপনি এখান থেকে হচ্ছে এটার সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম কিন্তু এটা কাজ করতে পারেন। এরপরে দেখেন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে আপনার ফরওয়ার্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। ধরেন এই যে এখন হোয়াইট আছে আর এটা হচ্ছে ফরওয়ার্ড কালারটা ব্ল্যাক আছে। আচ্ছা, যাই হোক, যখন কাজ করব আমরা তখন কিন্তু এগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।